আমার বন্ধুর লাশ রিক্সা ধাক্কা দিয়ে যখন চলে যায় নতুন কলার সামনে মুরাদ গেটের দুটা গেটে, সেই গেটের সামনে নিরাপত্তা কর্মী কই? আমরা মনে করি এই সম্পূর্ণ দায়ভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনে নিতে হবে। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বুধবার সকাল 7:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কোনো গাড়ি ভিতরে প্রবেশ করতে পারছে না। শিক্ষার্থীরা বলেন, তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সহ 8 দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করছেন। তাদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হবে না বলেও তারা উল্লেখ করেন। সে লাশ হয়ে গতকালকে তার মায়ের কাছে ফিরছে, যার কারণে আমাদের এই ক্যাম্পাসে অটো রিক্সা চালিত এই ব্যাপার স্যাপার নিয়ে অনেক দিন ধরে কথা বলা হয়। 2022 সালেও আমাদের ক্যাম্পাসে মানুষজনই 4টা দাবি নিয়ে আসছিল অটো রিক্সা জড়িত, যে দাবিগুলো আমাদের প্রশাসন যেভাবে সবসময় তারা মাথা নেড়ে যায়, মাথা নেড়ে বলছে বাবা সোনা মেনে নিচ্ছি, মেনে নেওয়ার পর আজ পর্যন্ত সেই দাবির একটা ছোট্ট কিছু চিহ্ন আমরা চোখের সামনে দেখতে পারি না। এবং যার ফলশ্রুতিতে গতকালকে আমরা নতুন নবীন একটা শিক্ষার্থী তার জীবন হারাইলো। নতুন কলার মতো একটা জায়গার সামনে সে তার জীবনটা হারাইছে। যে গাছটার সাথে ধাক্কা লাগছে, আপনারা গাছটা দেখতে নেবে, গাছটা ছাল উঠে গেছে। একটা মানুষ কতটা জোরে আঘাত পাকতে পারে, কতটা চাপা লাগতে পারে, এখানে গাছের ছাল উঠেছে। আমাদের অনেক জায়গায় প্রশ্ন থাকে, আমাদের প্রশ্ন থাকে এতগুলো 2022 সালে আপনারা এই দাবিগুলো বললেন মেনে নিচ্ছি, একটা কিছু আমাদের চোখের সামনে নাই কেন? একটা অটোরিকশাও প্রপারলি রেজিস্টার্ড না কেন? কেন হচ্ছে আমাদের চোখের সামনে কেন বেস্ট পরে আমরা অটোরিকশা দেখতে পাই না? 4টা মাত্র দাবি ছিল, সে কোথায় সেইগুলোর? তারপরে আসে নতুন কলার সামনে নতুন কলার ডিন বা নতুন কলার প্রশাসনের মানুষজন, তারা কেন আমাদেরকে এই উত্তর দিতে পারে না কেন নতুন কলার সামনে ঠিকমতো সিসিটিভি ক্যামেরা নাই? আমার বন্ধুর লাশ রিক্সা ধাক্কা দিয়ে যখন চলে যায় নতুন কলার সামনে মুরাদ গেটের দুটা গেটে, সেই গেটের সামনে নিরাপত্তা কর্মী কই? সেখান থেকে একটা রিক্সাওয়ালা কিভাবে বের হয়ে যায়? ধাক্কা দিয়ে বের হয়ে যাওয়ার পরে তার মাথার উপর থেকে কিভাবে সে একটা রিক্সা চালা নিয়ে যায়? এই জিনিসগুলো কাদের ঠিক করার কথা? আমরা মনে করি আমাদের সহপাঠী হত্যার দায়ভার অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনে নিতে হবে। কেন মেডিকেল সেন্টার একটি নাপ্পা অফিসে পরিণত হয়েছে? আমাদের শিক্ষার শতভাগ পূর্ণাঙ্গ আবাসিকের ক্যাম্পাস আমরা বলি, যেটাকে আমরা আমাদের ঘর বলি, বাড়ি বলি, যেখানে আমরা সবাই থাকি, সেখানে যদি আমাদের প্রাণের নিরাপত্তা না থাকে, সেখানে যদি নাপা অফিসের মতো মেডিকেল সেন্টার খোলা হয় যেখানে আফসানা রাচিকে নেয়ার পরে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যায়নি, আমরা মনে করি এই সম্পূর্ণ দায়ভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনে নিতে হবে। কেন ক্যাম্পাসের ভেতরে যান চলাচল নিয়ন্ত্রণ করা গেল না? কেন একটা শিক্ষার্থীর প্রাণ যাওয়ার পরে, এতগুলা শিক্ষার্থী সকাল বেয়ে আন্দোলন করার পরে গিয়ে প্রশাসনের টনক নড়ল? কেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য প্রশাসন আগে থেকে কাজ করলো না? এই সমস্ত দাবি নিয়ে আমাদের সবার আজকে জাহাঙ্গীরনগর ব্লকেট, যেই চাকা আমাদের সহপাঠীর বুকের উপর দিয়ে গিয়েছে, সেরকম কোনো চাকা আজকে ক্যাম্পাসে চলবে না। কেউ আজকে ক্যাম্পাস থেকে চাকা চালিত কোথাও যানবাহন দিয়ে বের হবে না, ক্যাম্পাসে ঢুকবে না। তাহসিন নুরি খোকন, TNK নিউজ। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃস্নেহে গড়ে উঠুক আপনার সন্তান।